নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জুটি কথার নতুন এই ভিডিওতে জানাই স্বাগত। ইতিমধ্যে নিশ্চয়ই বিজনবাড়ির প্রথম পর্বের ভিডিও আপনারা দেখে ফেলেছেন, আর না দেখে থাকলে আই বাটন আর ডেসক্রিপশন বক্সের লিংক থেকে অবশ্যই দেখে নেবেন। এছাড়াও দার্জিলিং সিরিজের সমস্ত ভিডিওর লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনের থেকে। আজকের ভিডিওতে বিজনবাড়ি আর ব্যাম্বু রিসর্টের বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করব আর দেখাবো। এছাড়া দেখাবো একটি অতীব সুন্দর কিন্তু পরিত্যক্ত মহাদেবের মন্দির, আর অবশ্যই সবশেষে থাকবে বিজনবাড়ি ঘোরার যাবতীয় খরচ সম্পর্কে সব তথ্য। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো, আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এমনই সব আকর্ষণীয় ভ্রমণ স্থানের ভিডিও দেখার জন্য। বিজনবাড়ি হলো দার্জিলিংয়ের মধ্যে বন্ধুদের নিয়ে আর কাপলদের আসার মতো সেরা জায়গা। এখানে আপনারা রিল্যাক্সও করতে পারবেন, আর হইহুল্লোড় করার মতো এমন দ্বিতীয় জায়গা তো আপনি সহজে পাবেনই না। এখানে আপনারা সারাদিন নদী দেখুন, নদীর জলে স্নান করুন, নদীর সঙ্গে খেলুন, কোনো সমস্যা নেই। এই নদীর জলে ভয়েরও কোনো ব্যাপার নেই। দেখুন এই রঙ্গিত নদী কেমন বয়ে চলেছে। বন্ধুরা, এখন সন্ধ্যা নামবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে আপনাদের আরও একটা জায়গা দেখাবো। আপনাদের অনেকেই হয়তো মনে থাকবে, ছোটবেলায় ভূগোল বইতে আমরা সকলে পড়েছি ছোট রঙ্গিত জলবিদ্যুৎ কেন্দ্র। এই জলবিদ্যুৎ কেন্দ্রই দেখাবো এবার আপনাদেরকে, যেটা এই ব্যাম্বু রিসর্টের একদম পাশেই। তাই হেঁটে হেঁটেই চলে গেলাম আমরা সেই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে। এখানে ভেতরে ঢুকতে দেবে না, তাই বাইরে থেকেই শুধু দেখলাম। এখানে আসতেই নজরে পড়ল, এখানে তৈরি হচ্ছে আরও নতুন রিসর্ট, কটেজ, সুইমিং পুল। অর্থাৎ এখানকার পর্যটকদের জন্য এটা খুবই সুখবর। কারণ সত্যি কথা বলতে এই বিজনবাড়িতে কিন্তু থাকার জায়গার সংখ্যা খুবই কম। এদিকে চাহিদা বেশি, তাই বেশিরভাগ রুম অনেক আগে থেকেই বুকিং হয়ে যায়, যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তাই অবশ্যই বুকিং যতটা পারবেন আগে থেকে করবেন। পরবর্তীতে থাকার জায়গার সংখ্যা বাড়লে অবশ্যই পর্যটকদের সুবিধা হবে, আর প্রতিযোগিতা থাকায় ভাড়াও একটু কমতে পারে। এখন সন্ধে নেমে গেছে। রাতের পরিবেশও এখানে অসাধারণ, একেবারে পার্টি করার মতো জায়গা। এখানে সারাক্ষণ কানে বাজবে নদী বয়ে যাওয়ার শব্দ, তার মধ্যেই রিসর্ট থেকে বাজানো হয় বিভিন্ন রকমের গান। আপনারা নাচানাচি, আড্ডা, গান সবই করতে পারেন রাতের বেলায়। রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে বলে এরা। আমাদের রাতের মেনুতে রয়েছে আলুর একটা তরকারি, ডাল, রুটি, চিকেন আর ভাত। রাতের পরিবেশে একটু ঘুরে নিলাম। আমাদের ঘরের দিকটা একটু বেশি থমথমে, কারণ একদম এক কোণায় রয়েছি আমরা। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ভাবলাম বোধহয় সুইমিং পুলে স্নান করা যাবে না, কারণ বৃষ্টির জলে পুলের জল তো বেশি ঠান্ডা হবেই। তাছাড়াও বৃষ্টিতে পুলে স্নান করার সময় কোনো ভিডিও আর ছবিও করা যাবে না। তবে ভাগ্য ভালো, মোটামুটি সকাল 8টার মধ্যেই বৃষ্টি পুরোপুরি কমে গেল। চলে এলাম সুইমিং পুলে। দুটো সুইমিং পুল রয়েছে পুরো কমপ্লেক্সে। দুটোতেই স্নান করলাম, ছবিও তুললাম। এরপর ব্রেকফাস্টের পালা। আমার জন্য ছিল আলুর তরকারি, রুটি, আর ওর জন্য ছিল ম্যাগি। রিসর্টের বাইরের দিকটায় এন্ট্রি গেটের সামনে রয়েছে কয়েকটা গাড়ি। এখানে আসলে যে এটিভি পার্কের নাম রয়েছে সেটার জন্যই এই গাড়িগুলো রয়েছে এখানে।
খুব তাড়াতাড়ি এখানে পার্কের কাজ শেষ হয়ে যাবে, তখন এই গাড়িগুলো চালিয়ে মজা নিতে পারবেন এখানে। এছাড়াও আরও কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি অ্যাড হবে। এবার একটু আমাদের রিসর্টের পিছন দিকে যে ব্রিজটা রয়েছে সেখানে যাচ্ছি নদীকে ব্রিজ থেকে দেখব বলে। এবার আমরা যাচ্ছি মহাদেবের দর্শনে। এই মন্দিরটি রয়েছে বিজনবাড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে জামুনি ব্রিজের নিচে। এই মন্দিরটিও রঙ্গিত নদীর তীরে অবস্থিত। আসলে এটি একটি অসম্পূর্ণ বা আপাতত পরিত্যক্ত মন্দিরও বলতে পারেন, কারণ মন্দির ও মন্দিরকে কেন্দ্র করে যে পর্যটন কেন্দ্র গড়ে তোলার মহাযজ্ঞ এখানে চলছিল তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন। ফলে এখানে পর্যটক খুবই কম আসেন। তবে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। টিকিটের মূল্য 20 টাকা জনপ্রতি। দেখুন কি বিরাট এই শিব মূর্তি, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। এখানে সুন্দর একটা ঝিলও করা হয়েছিল বোটিং করার জন্য। ঝিলের চারপাশ সুন্দর করে সাজানো। মন্দিরটি বেশ উঁচু। সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। সিঁড়ি দিয়ে উঠে চারপাশটা খুব ভালোভাবে দেখা যায়। মন্দিরে পুরোহিত সময়ে সময়ে এসে এখানে পুজো দিয়ে যান, কিন্তু আমাদের পুজো দেওয়ার সেই সুযোগ নেই এখানে। মন্দিরের ওপর থেকে খুব সুন্দর দেখা যায় রঙ্গিত নদীকে। এই হলো জামুনি ব্রিজ। খুব সুন্দর দেখা যায় ব্রিজটিকে। মূলত মহাদেবের এই বিরাট মূর্তি আর নিচে বয়ে যাওয়া রঙ্গিত নদীর জন্যই এর আকর্ষণ অনেক বেশি। আমাদের বিজনবাড়ি ঘোরা এবার শেষ হয়ে গেছে। এবার চলুন জেনে নিই বিজনবাড়ি ঘোরার খরচ সম্পর্কে। আমরা ছিলাম বাম্বু রিসর্টে। এখানে বিভিন্ন ভাড়ার ও বিভিন্ন সাইজের রুম রয়েছে। প্রতিদিনের রুম ভাড়া ন্যূনতম 2500 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত রয়েছে। এই সব ভাড়াই ফুডিং প্লাস লজিং একসঙ্গে ধরে, মানে খাওয়া দাওয়া আর থাকার খরচ একসঙ্গে ধরা। আমাদের রুমটা বড় রুম ছিল, আপনারা আগেই দেখেছেন, তাই ওটার ভাড়া ছিল দিন প্রতি 5000 টাকা। রুমের সাইজ অনুযায়ী ভাড়া ঠিক হয়। আর যেটা পাকা দোতলা বাড়ি রয়েছে এখানে, ওটার রুম ভাড়া এখানে সবচেয়ে বেশি, কারণ ওই রুমগুলোতে এসি রয়েছে। কারণ বিজনবাড়ি পাহাড়ের অনেক নিচের দিকে অবস্থিত হওয়ায় গরম কিন্তু বেশি থাকে সবসময়। দার্জিলিংয়ের অন্যান্য জায়গার মতো আবহাওয়া এখানে পাবেন না। এবার আসি গাড়ি ভাড়ার খরচে। আমরা লামাহাটা থেকে বিজনবাড়ি এসেছিলাম 2500 টাকায়। আপনারা যদি এনজেপি থেকে সরাসরি রিজার্ভ গাড়ি করে আসেন তাহলে এই খরচটা পড়ে যাবে 4500 টাকা মতো, কারণ বিজনবাড়ি অনেকটাই ভেতরে।
সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো জোরবাংলো মোড় পর্যন্ত শেয়ার্ড গাড়িতে এসে জোরবাংলো মোড় থেকে বিজনবাড়ির গাড়ি রিজার্ভ করা, যার ভাড়া পড়বে 2000 টাকা মতো। এছাড়াও এখানকার আরও একটা ভালো রিসর্ট হলো রেলিং রঙ্গিত রিসর্ট। বাম্বু রিসর্ট আর রেলিং রঙ্গিত রিসর্ট দুটোরই কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের এই বিজনবাড়ির ভ্রমণের ভিডিও? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভ্রমণ সংক্রান্ত এমন সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে দার্জিলিংয়ের নতুন আরও একটি জায়গা নিয়ে। ততক্ষণের জন্য জুটি কথার তরফ থেকে বাই বাই।